لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين يا نبي صلى الله عليه وسلم ইরশাদ করেন তোমাদের মধ্যে কোনো মানুষ পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের জীবন জান মাল তোমাদের সন্তান সন্ততি পিতামাতা সবকিছু থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার অন্তরে বেশি না হবে। তা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হলো পূর্ণাঙ্গ ঈমানের মানদণ্ড। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন তিনটা জিনিসের ভালোবাসা, তিনটা জিনিসের মুহাব্বত তোমাদের হৃদয়ে যদি সব থেকে বেশি না থাকে তাহলে তোমরা আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করতে থাকো। সেই তিন জিনিসের ভালোবাসা কি? সব কিছু থেকে যদি আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং আল্লাহর রাস্তায় তোমাদের জানমাল নিয়ে জিহাদে বের হয়ে যাওয়া যদি তোমাদের কাছে এই সব কিছু থেকে প্রিয় এবং ভালোবাসা না হয়, আল্লাহ বলেন তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ পাকের আযাবের। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আর রাসূলের ভালোবাসা একজন মুমিনের জীবনের পরম পাওয়া এবং প্রার্থনীয় বিষয় হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাত অনুসরণ করবে ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীকে ভালোবাসলো, অনুসরণ করলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার সাথে কিয়ামতের ময়দানে জান্নাত দান করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের গ্যারান্টি হাদিসের মধ্যে দেওয়া হয়েছে রাসূলের ভালোবাসার মাধ্যমে। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলেন নবী আপনি মানুষকে জানিয়ে দিন তারা যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো এবং তাদের গুনাহগুলো মাফ করে দিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আপনি মানুষকে জানিয়ে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে তোমরা আমি নবী মুহাম্মদের পূর্ণ অনুসরণ করো। আর আমি নবী মুহাম্মদের যদি পূর্ণ অনুসরণ করো আল্লাহ পাক নিজে তোমাদেরকে ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। একই সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের অনেকগুলো আয়াত নাযিল করেছেন। তার মধ্যে অন্যতম এক আয়াত আল্লাহ পাক বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আল্লাহর নবী আল্লাহর রাসূল তোমাদের জন্য যা নির্দেশ নিয়ে এসেছে তোমরা সেগুলোকে আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আর তিনি তোমাদের জন্য যত নিষেধ বিষয়গুলো নিয়ে এসেছে ফান্তাহু তোমরা সমস্ত সেই বিষয়গুলো থেকে নিজেকে বিরত রাখো। এখন নবীর অনুসরণের মধ্যে নবীজির মুহাব্বত নিহিত। নবীজির মুহাব্বত ছাড়া আমাদের ঈমানের পূর্ণাঙ্গতা সম্ভব না। নকশে কদম নবী কে जन्नत के रास्ते नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর পূর্ণাঙ্গ পদাঙ্ক অনুসরণ আল্লাহর মুহাব্বত এবং আল্লাহর ইশক ও মারিফত পাওয়ার অন্যতম মাধ্যম
এবং নবীর পূর্ণাঙ্গ সুন্নতের অনুসরণ হলো আল্লাহ পাকের তরি মুমিনের জন্য সেই জান্নাতে পৌঁছার মাধ্যম। নবীজির প্রতি দুরূদ পড়ে নবীজির ভালোবাসা প্রদর্শন, নবীজির প্রতি দুরূদ পড়া এই ঈমানদারদের জন্য, উম্মতের জন্য জীবনে একবার হলো নবীজির উপর দুরূদ পড়া ফরজে আইন। নবীজির উপর দুরূদ পড়া ফরজে আইন। আমাদের নামাজ পড়া যেরকম ভাবে ফরজে আইন, সারা জীবনে একটা মানুষের জন্য একবার হলেও দুরূদ শরীফ পড়া ফরজে আইন। একটা মজলিসের মধ্যে যখন অনেকবার নবীজির নাম নেওয়া হয়, তখন কমপক্ষে প্রথমবার নবীজির নামের উপর দুরূদ পড়া একজন মুসলমানের জন্য ওয়াজিব, এবং প্রতিবার নবীজির নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া হলো মুস্তাহাব। এবং নবীজির উপর নাম শুনে পড়ে দুরূদ শরীফ না পড়া কত ভয়াবহ, একটা হাদিস শোনাইলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসলেন। আসার পরে মিম্বরের প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন। পা রাখার সাথে সাথে নবীজি বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, নবীজি বললেন আমিন। এভাবে দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে নবীজি আবার বললেন আমিন। তারপরে জুমার সালাত শেষ করলেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আজকে এমন কিছু আপনি করেছেন যা আপনি কখনো করেন নাই, আমরা দেখি নাই, তার কারণ কি? তখন নবীজি বললেন, মিম্বরে প্রথম সিঁড়িতে পা রাখার সাথে সাথে জিবরাইল আসলেন। আয়েশা একটা দোয়া করলেন। জিবরাইল বলতেছে, কোন ব্যক্তি তার জীবদ্দশায় তার মা বাবা অথবা তাদের দুইজনের একজনকে সে বৃদ্ধ অবস্থায়, বার্ধক্য অবস্থায় পাইল, আর তাদের খেদমত করে সে জান্নাত কামাই করলো না, এই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। 2 নম্বর নবীজি বলেন, আমি আবার দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম। জিবরাইল আবার দোয়া করলেন, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় যে রমজানের মতো বরকতময় এক মাস পাইল, কিন্তু এই রমজানের মতো মাস পেয়েও তার জীবনের গুনাহগুলো সে মাফ করে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলো না, সেই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। এভাবে দ্বিতীয় সিঁড়িতে নবীজি পা রাখলেন। তখন জিবরাইল আবার দোয়া করলো, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় যে ব্যক্তির সামনে আপনি নবী মুহাম্মদের নাম নেওয়া হইল, কিন্তু তারপরে সেই ব্যক্তিটা আপনি নবী মুহাম্মদের উপর দুরূদ পড়ল না। বলেন নাউজুবিল্লাহ। আমরা সবাই একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যখন জিবরাইল দোয়া করলেন যে যে ব্যক্তির সামনে নবী আপনার নাম নেওয়া হইল, কিন্তু সে ব্যক্তি কি করলো না, আপনার প্রতি দুরূদ পড়লো না, সে যেন ধ্বংস হয়ে যায়, জিবরাইলের মতো এরকম জবরদস্ত ফেরেশতার বদদুয়াই যথেষ্ট ছিল। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমিন বললেন। তার মানে এই দোয়ার ভয়াবহতা কত বেশি। এর জন্য আমাদের উপর জরুরি, যখনই নবীজির নাম নেওয়া হবে সাথে সাথে নবীর উপর দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সুতরাং তোমরা নবীর উপর দুরূদ পড়ো এবং তার উপর সালাম বর্ষণ করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার ফজিলত কি? কয় আপনি যতবার নবীর কাছে দুরূদ পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এক শ্রেণীর ফেরেশতা এরকম পাঠিয়ে দিয়েছে, যারা কোথায় কোন উম্মত আল্লাহর নবীর উপর দুরূদ পড়লো সেই দুরূদ সাথে সাথে নিয়ে নবীজির কাছে পৌঁছাইয়া দেয়। আল্লাহ পাক এই দুরূদ সংগ্রহের জন্য একটা শ্রেণী ফেরেশতা নিযুক্ত করেন, যে যেখানেই কোনো উম্মত নবীজির উপর দুরূদ পড়লো, তখনই সেখান থেকে সেই ফেরেশতারা এই দুরূদ নিয়ে নবীজির কাছে পেশ করেন। বিশেষ করে এই জুমার দিন বেশি করে দুরূদ পড়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দীর্ঘ হাদিসের মধ্যে বলেছেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সহিহুল মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আফদালি আইয়ামাকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের যত দিন আছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি কুবিযা, এবং এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে মৃত্যু দেওয়া হয়েছে। ওয়া ফিহি নাফাতু ওয়া ফিহি সাকাতু, আল্লাহর নবী বলেন এই জুমার দিনেই
সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং এই জুমার দিনে মানুষকে আবার কিয়ামতের দিন পুনরুত্থান করানো হবে। আল্লাহ নবী তারপরে বলতেছেন এই মহিমান্বিত দিবসের মধ্যে ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফীহি, তোমরা অনেক বেশি অধিক পরিমাণে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করতে থাকো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমরা যখন দরুদ পড়বে তখনই তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে এসে উপস্থিত করা হয়, পেশ করা হয়। এখন সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা তুরাদু আলাইকা সালাতানা ওয়া ক্বাদ আরামতা, আল্লাহর নবী আপনার কাছে কিভাবে এই দরুদ পেশ করা হবে অথচ আপনাকে তো মাটির সাথে মিশিয়ে ফেলা হবে, কবরে যাওয়ার পরে মাটি তো আপনাকে খেয়ে ফেলবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলতেছেন ক্বালা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না, আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য এটা হারাম করে দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালাম এবং নবীদের দেহকে তারা ভক্ষণ করা থেকে। এই হাদিস থেকে আমরা পাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম জুমার দিনের আজমত, জুমার দিনের মহিমান্বিত হওয়া, তার মহান হওয়ার বিশেষত্ব বর্ণনা করেছেন, ঠিক তদ্রূপভাবে এই দিনে নবীজির উপর বেশি বেশি দরুদ পড়তেও নবীজি নির্দেশ করেছেন। এর জন্য আমরা অন্য দিনের তুলনায় জুমার দিন উঠতে বসতে চলতে ফিরতে আমরা এই দরুদ পড়তে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে সহজ এবং ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কোন ব্যক্তি যখন আমি নবীর উপর একবার দরুদ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাযিল করে। নবীজির উপর দরুদ পড়া এটা একজন আশিকে রাসূল, নবী প্রেমিকের উপর অত্যাবশ্যক এবং তার হৃদয়ের ভিতরে সব সময় দরুদের সুর বাজতে থাকে। আবুল ফজল আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি নামে একজন বিখ্যাত লেখক মুসান্নিফ ছিলেন, এক বুজুর্গ আলেম ছিলেন যিনি কিতাব লিখতেন। ওনার মৃত্যুর পরেও এরকম ওনার এক শাগরিদ ইব্রাহিম ইবনে আব্বাদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনাকে স্বপ্ন যুগে দেখলেন। তিনি ওনার উস্তাদকে জিজ্ঞাসা করতেছেন আবুল ফজল আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুআমালা করেছেন, কেমন আচরণ করেছেন? ইব্রাহিম তখন ওই আবুল ফজল আল কিন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক আমাকে maaf করে দিয়েছেন, জান্নাত দান করেছেন। জিজ্ঞাসা করলো কোন আমলের বদলতে আপনার সাথে এই মুআমালা করেছেন? তিনি বলেন আমি যখন কিতাব লিখতাম যখনই নবীর নাম আসতো আমি সাথে সাথে নবীর উপর দরুদ প্রেরণ করতাম এবং সেখানে দরুদ শরীফ লিখেছি। আমি আল্লাহর কাছে এই এমন এক আমল গ্রহণযোগ্য এবং কবুল হয়েছে যে প্রতিবার নবীজির নাম লেখার সাথে সাথে যে আমি দরুদ লিখতাম, এই উসিলায় আল্লাহ পাক আমাকে maaf করে দিয়েছে।